নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কলা দিয়ে একটা নিরামিষ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম, 2 পিস করে নিয়েছি। দিয়ে বাটিতে নিয়ে গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি। প্রথমে কলাগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন, কলাগুলো চাপিয়ে দিলাম, জলও ফুটতে শুরু করে দিয়েছে। বেশ কলা ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নেব, নরম হয়ে গেছে। তো এখন কলাগুলো আমি জল থেকে সেকে তুলে নিলাম। তুলে একটা প্লেটে নিয়ে নিলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু গরম, হাত দিয়ে ম্যাশ করা যাবে না, তাই কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। গরম গরম হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। পুরো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিলাম। যেহেতু নিরামিষ করছি সেই জন্য আমি এখানে আদা দিয়েছি। আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। এখানে আমি নিরামিষ করছি বলে সামান্য আদাকে গ্রেট করে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। বেসনের জায়গায় কিন্তু আপনারা ছাতুটাও দিতে পারেন, আর কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সামান্য ময়দাও দিতে পারেন। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব, বেশ সুন্দর করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আমি। এখন এইগুলোকে গোল গোল করে বড়ার মতো বানিয়ে নেব। হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে লেগে না যায়, সেই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এইরকম বল বানিয়ে তারপরে গোল করে রাউন্ড শেপ করে বানিয়ে নিচ্ছি। এইভাবে সবকটা আমি এইভাবে বানিয়ে নেব। আগে বানিয়ে নিলে পরে ভেজে নিলে সুবিধা হয়। তো বানিয়ে আমি এরকম প্লেটে নিয়ে নিচ্ছি। সব কয়টা বানিয়ে নিয়েছি। আর এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি, তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আর ওই বড়া বানিয়েছি সেইগুলোকে এখন একে একে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এক সাইড বেশ সুন্দর কালার হয়ে গেছে। খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখেন, বড়াগুলো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল সেকে তুলে নেব তেল থেকে। এইভাবে সব কয়টা বড়া কিন্তু আমি ভেজে নেব। আরও কিছু বড়া আছে, সেগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো। 2টো টমেটো দিয়েছি, বড় সাইজের আমি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো আমি তুলে নেব। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে যেহেতু গুঁড়ো মশলাগুলো দেব, সেইগুলো নিয়ে নিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর নিয়ে নিলাম এখানে ধনে গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই মশলাগুলো সব বেটেও দিতে পারেন। আমি যেহেতু গুঁড়ো, সেই জন্য একটু জল মিশিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তেলের মধ্যে দিলে কিন্তু পুড়ে যাবে না। তো এখানে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। বেশ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। তো এখন আমি এখানে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলা পুড়ে না যায়, সেই জন্য। তো নেড়ে চেড়ে মশলা একটু কষিয়ে নিলাম। কষানোর পরে এখন যেই মশলাটা আগে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলা আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, সেই জন্য
আমি আদা দিয়েই রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটা দিতে পারেন। তো এখানে টেস্ট হিসাবে নুন আর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু সবজিতে একটুখানি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে দেখেন মশলাটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল রিলিজ করে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে সবজির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো দেখেন এখানে কষাতে কষাতে মশলা থেকে তেলও রিলিজ করে দিয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে মশলার, দেখেন। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। সবজিতে গরম জল দিলে কিন্তু টেস্ট ভালো আসে। তো এখানে গরম জল দিয়ে দিয়েছি আর ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটেও গেছে ঝোল, দেখেন কত সুন্দর। এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছু সময় বেশ রান্না করে নেব। নিরামিষ দিনে কিন্তু এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু নিরামিষ তো একটু ঘি দিয়েছি, খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে আপনারা নিরামিষ দিনে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।